আজকে তাইলে তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখিয়া আমার আব্বার কথা মনে হয়ে গেছে। এই ভাইয়া তার আব্বাকে যেমন ভাবে আব্বু বলে ডাক দেয়, তার আব্বু যেইভাবে ভাইয়াকে চুমু দেয়, আমার আব্বু এইভাবে আমারে চুমু দিত। হুজুর এই ভাইয়ার আব্বার মতন আমার আব্বাও চানাচুর বিস্কিটের প্যাকেট কত কিছু নিয়ে এসে দাঁড়িয়ে থাকতো। আজকে এই ভাইয়ার আব্বার আদর দেখিয়া আঙ্গো বাবার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি হুজুর। বাজান রে, ওই দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললাম, মালিক তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তুমি আমাদের বাবাকে বাঁচায় রাখছো। আরে যুবক, কোন বাপের তুমি বুড়া কয়ে গালি দাও? যুবক, তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? দুনিয়া যাদের উসিলায় দেখলাম, এই বুড়া বুড়ির খবর তুমি নিতে চাও না, এই বুড়া বুড়ির খেদমত তুমি করতে চাও না, এই বাপ মাকে তুমি অবহেলিত নজরে রাখছো। ভালো হবে না, রেজাল্ট ভালো হবে না। মনে রাখো, যার পক্ষে মা বাপ খুশি, আল্লাহ ওই বান্দা বান্দির পক্ষে খুশি। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। রব ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বন্ধু, এটা আমার আল্লাহ রব্বুল আলামিনের কালামে হাকিমের ঘোষণা। রব ১,৫০০ বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকেই বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে আমার বন্ধুগণ এটা নাজিল করে দিলেন। আর বন্ধু আমার, বাবাজিরা, গভীর মনোযোগে শোনা চাই। পবিত্র কোরআনুল কারীম আমার আপনার আমি আপনি মুসলিম উম্মার জন্য এই কোরআনুল কারীম হলো কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোনো প্রকার কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন জালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন না জালিকাল কিতাবু লা, সবাই জালিকাল কিতাবু লা রাইবা ফি, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। যাহার পড়োশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, বলেন না ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, সবাই ফিরে যাও খুঁজে নাও। Incoming voice call from Babul Dulavi. তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, ভাল লাগতেছে না ভাই? কোরআনের পক্ষে গাইতে ভাল লাগে না? বলেন না ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ঠিক কি না? এই কোরআন কি জামাত ইসলাম আর হেফাজত ইসলাম ওয়ালাদের একার? এই কোরআন শরীফ কি শুধু আমাদের জন্য? এই কোরআন বিশ্ব মানবতার জন্য হেদায়েতের প্রতীক, কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু। এ দলিল কোরআনে আছে না নাই? হাদা বায়ানুল লিন্নাস। একথা কার? বলেন না কার?
যারাই মানুষ তাদের জন্যই আল্লাহর এই বয়ান। আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কি না? মুজাহিদের মতন আওয়াজ দিয়া, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিবা। ও ভাই যারা ইসলামী আন্দোলনের কর্মী, এ বাজান এই তুই বেশি লড়িস না তো, এই বয়ান শরীয়তপুরের ইটান দিয়া মার্কেট পাউন লাগতো না। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। ইসলামী রাজনীতি জায়েজ আছে না নাই? অনেক কাকা ও বক্তব্য দেখেন নাই, বাংলাদেশে নতুন একটা শ্রেষ্ঠ মুফাসসির বাইরেছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। চান্দু, আগের চান্দুর যে অবস্থা হয়েছে, তুমি চান্দুর এই অবস্থায় হইতে পারে। বেশি ফাঁকনামি কইরো না। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, আসলে কোরআনের সাথে কাকা তোমার সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো কিবা। ওই যে আল্লামা সাইদি সাহেব কইছিল না, সাইদি রহমতুল্লাহ বলছিল যে কোরআনের থেকে রাজনীতি থেকে ইসলাম থেকে রাজনীতি, ধর্ম থেকে রাজনীতি আলাদা করলে বড় বড় বোতল খাওয়া যায়। হ্যাঁ, কারণ ধর্মের মধ্যে যদি আসে, যদি আপনি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে তো পাগলা পানি খাওয়া জায়েজ নাই, বাংলা মদ খাওয়া জায়েজ আছে? আরে কথা কয় না। নারী লয়ে ফুর্তি করা জায়েজ আছে? জুয়া খেলা জায়েজ আছে? তো ধর্মভিত্তিক রাজনীতি করতে গেলে তো এগুলো অটোমেটিক বানচাল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য অনেকে ধর্ম রাজনীতি মানে ঠিক, কিন্তু রাজনীতি মানে না, ধর্ম মানে। আবার ওনারাই দেখবেন যে ইলেকশনের আগে টুপি হাওলাত দিয়া মাথার দেয়, ভোট চায়, কেউ ভোটটি বান্ধে, কেউ তসবি হাতে লয়, কথা কয় না। কিন্তু হুজুরদেরকে ওনারা নতুন করে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। হুজুররা ধর্ম ব্যবসায়ী না, আলেম ওলামা আছে বিদায় দুনিয়া এখনো টিকে আছে। যেদিন আলেমরা থাকবে না সেদিন দুনিয়া থাকবে না। কাকা আপনি রাজনীতি কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলতে যায়েন না। কোরআনের বিরুদ্ধে কথা বললে বাংলার মুসলমান এটা মেনে নিবে না। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিবা। অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আমার ভাইরা, আমার বন্ধুরে, এত লম্বা চারটি বিষয় বলেছি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। বাজান প্লিজ একটু মনটা পরিষ্কার করে দিলের কান লাগে কথাগুলি শোনেন। আমি 2 নম্বরটার বিষয়টা শুধু আপনাদের সামনে ক্লিয়ার করে দিই, বাকি কথাগুলি স্নেহের মাওলানা আনোয়ার ইসলাম সালিহি আপনাদেরকে মেকআপ দিবে, অন্যান্য ওলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে আলোচনা করে সেটআপ দিবেন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী। আরে বন্ধু, আমি শুধু 2 নম্বরটার কথাই বলে যাই। আলেমের ছাত্র হইলি দেখেন কেমন লাভ। কেন নিজের ছেলে মেয়েকে মাদ্রাসা মক্তবে পাঠাবেন না? আমার বন্ধুগণ কেন আলিফ লাম মিম শিক্ষা দিবেন না? বাজানো আলেম ওলামার ছাত্র হইলে দেখেন কেমন লাভ। আপনি বাবা, আপনি মা, আপনি যদি নিজের সন্তানকে
সন্তানকে এইরকম ফজর আলী তাহফিজুল কোরআন মাদ্রাসায় পাঠান অথবা অন্য কোনো মক্তবে পাঠান, কোরআন শিক্ষা গ্রহণের জন্য যদি পাঠান, আল্লাহ পাক আপনার সন্তানের সবক পড়ার দরুন আল্লাহ পাক আপনি মা বাবাকেও আল্লাহ মাফ করিয়া জান্নাত দিতে পারে। এটা আর অন্য কোনো কথা নয়। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, রব্বে কাবা ডাক দিয়ে বলার পর আমার বন্ধুগণ, জমিনের উপরে আসমান নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো আমার বন্ধুগণ তাফসীরে কাবীর। তাফসীরে কাবীরের লেখক, তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমি শুধু বুঝাইতে চাই, উম্মতের আলেমদের ছাত্র হইল দেখেন আল্লাহ পাক কপাল খুলে দেয়, ছাত্রের বাবাকে আল্লাহ মাফ করিয়া দেয়। এবার বন্ধুরি আমার ভাইরা, তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার বন্ধুগণ রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার বান্দারা শোনো। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের পয়গম্বর নিজে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে বাজানো একটা কবর দেখলেন। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলেন। কবরের কাছে দাঁড়ানোর পরে পয়গম্বর নজর করে দেখতেছেন কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে, আর কবরের মধ্যে কবরওয়ালা আযাবে গ্রেফতার হয়ে গেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালা তার হালত ভালো না, কবরওয়ালা কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়ে আছে। আরে বন্ধু, পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। এবার যখন কর্ম সম্পাদন হয়ে গেল, পয়গম্বর কর্ম শেষ করার পর আবার যখন পূর্বের রাস্তায় আসতেছিলেন পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব। এইবার পয়গম্বর ওই কবরের দিকে নজর দিয়ে দেখেন যেই আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর থমকে দাঁড়ায়া কবরের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, মালিক, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখো ওই কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, তোমার দরবারে জানতে চাই, এই কবরওয়ালার আযাব তুমি কোন উসিলায় মাফ করে দিয়েছো? ও আল্লাহ, আমি তোমার দরবারে জানবার চাই। রব ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালার ছেলে যে কাজটা করেছে, কবরওয়ালা গুনাহগার, কিন্তু এই কবরওয়ালার বাচ্চার উসিলায় কবরওয়ালা মাফ পাইয়া গেছে। ডেকে ডেকে বলতেছেন, কবরওয়ালার সন্তান কি কাজ করেছে যেই উসিলায় তুমি কবরওয়ালাকে মাফ করে দিয়েছো? রব ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল গুনাহগার, কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়া। এতদিন এই সন্তান কথা বলা শিখে নাই, আমি আল্লাহ তাকে ভাব প্রকাশের যোগ্যতা দান করি নাই। ইদানিং যখন আমি আল্লাহ তাকে আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা দান করলাম, এই বাচ্চাটা যখন কথা বলতে শুরু করলো, ঠিক তখনই এই বাচ্চাটার মা এতিম বাচ্চাটাকে নিয়া, বাপ হারা সন্তানটাকে নিয়া মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় যখন বাচ্চাটা ভর্তি হয়ে গেল, ওগো পয়গম্বর, এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া, আলেম তখন এই বাচ্চাকে ছাত্র বানাইয়া জীবনের প্রথম একটা সবক যখন এই বাচ্চা পড়তে গেল, এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া প্রথম আমি রবের নামের দুইটা নাম ধরে ডাক দিল। আমি আল্লাহর দুইটা নাম ধরে যখন ডাক দিল, আমি আল্লাহর মায়া লেগে গেল। মাসুম বাচ্চার সবক পড়ার উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম।
ভাজানিটা বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়, তাফসীরে কাবীরের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, এই মাসুম বাচ্চা কোন সবক পড়ছে আমার একটু জানার দরকার। রব ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটা জীবনের প্রথম যে সবকটা পড়ছে, এরে মুসলমান আল্লাহ পাকের গোলাম বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার দরবারে সবকটা আমি জানবার চাই। অবাজান সবক জানবে ভালো কথা, কিন্তু আমার বন্ধুগণ রব্বে কাবা তো আমি আলিম বিদাতি সুদূর সামিউম বাসীর, আমার আল্লাহ বান্দার অন্তর্যামী, বান্দার অন্তরের খবর রাখে। পয়গম্বর যখন বাদানরে সবক জানতে যাইয়া পয়গম্বর চোখের পানি ছেড়ে যখন কান্দে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি তোমার অন্তরের খবর জানি, তারপরও তুমি কেন কাঁদতেছো সবক জানতে চাইয়া? একটু যদি বলতা আমি রব তোমার জবান থেকে শুনতাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি আমার অন্তরের খবর জানেন, তারপরও যত জিজ্ঞেস করতে চাচ্ছেন কেন আমি কাঁদতেছি সবক জানতে চাইয়া? শুনে নেন গো ওগো আমার দয়ার আল্লাহ, আমি কাঁদতেছি এই বাবার মা পাওয়ার দৃশ্য দেখিয়া। আমার দিল বলে গো আল্লাহ, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি আপনার নামের এরকম সবক আদায় করে, তাইলে সব ছেলে মেয়ের বাবা মার কবর আযাব মনে হয় এইভাবে আপনি মাফ করে দিবেন। ও নরসিংদী জেলার মাধবদী থানার বাবারা ভাইরা, অত্রই আমদি এলাকার বাবারা ভাইরা, আমার বন্ধুগণ দেখেন না, কার জানি মা দুনিয়ে নেই, কার জানি বাবা দুনিয়ে নেই, কার জানি মা বাপ কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে জিরে মাহফিলে গেলি আমাদের জন্য কাঁদলি না বাবা? বাবা কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে নেকের কাজ করে, ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কান্নাকাটি করে, ছেলে মেয়ে যদি বাপমার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, কবর থেকে খবর পাইলাম ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপমার কবর আযাব আমার আল্লাহ মাফ করিয়া দেয়। ভাজানো আজকে আমি আপনি মা বাবার জন্য কাঁদতে চাই না, আজ আমি আপনি মা বাবার রুহের মাগফিরাত কামনা করতে চাই না, নিজের ছেলে মেয়েকে তাদের দাদা দাদির জন্য মাদ্রাসায় দিতে চাই না। না না, এটা কিন্তু আমাদের ভুল ধারণা। ভাজানো মনে রাখা দরকার, আজ যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করি, আজ যদি আমি আপনি বাপ মার জন্য দান খয়রাত করি, দান সদকা করি, ভালো কাজ করি বাপ মার জন্য, আমার বন্ধুগণ আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য ভালো কাজ করবে, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কাঁদবে, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরে, মাওলানা আনোয়ারের পিতায় ধন্য পিতা আমার বন্ধুগণ মাওলানা, আমার ভাইরা আরো কত উলামা ইকরামগণ আছেন, তাদের বাবা তাদেরকে জন্ম দিয়ে ঠকেন নাই, ছেলেকে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন। আমার বন্ধুগণ ডক্টর বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আপনি ইলমে দ্বীন দিয়া দেন। নিজের সন্তান ছেলে মেয়েদেরকে মুসলমান হিসাবে মাদ্রাসা মক্তবের শিক্ষা প্রথম দিয়ে দেন। যেই ছেলেটা মাদ্রাসা মক্তবের শিক্ষা গ্রহণ করবে, এই ছেলে যত বড় লেটেস্ট আমার বন্ধুগণ জেন্টলম্যান হোক, যত বড় গ্রাজুয়েট পারসন হোক, এডুকেটেড পারসন হোক, এই ছেলে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কলম ধরবে না। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরে, পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আমি এই জন্যে কান্দি, দুনিয়ার সব বাপ মার সন্তানেরা যদি এইরকম তোমার নামের
কালামে হাকিমের সবক আদায় করতো, তাইলে সব বাপ মা মা পেয়ে যাইত। আমার বন্ধুগণ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলে দাঁতের মর্ম বোঝা যায়। ঠিক তদ্রূপ যাদের মা বাপ বেঁচে আছে তারা এখনো বুঝতেছি না কত বড় নিয়ামত বেঁচে আছে। এই মা বাপ যাদের দুনিয়া নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। বাজান প্রায় বয়ানে প্রায় মাহফিলে আমি এই উদাহরণটা দিয়ে থাকি। ও আমদি এলাকার বাবারা, ডাঙ্গার এলাকার সন্নিকটের বাবারা ভাইরা, মাধবদী থানার বাবারা ভাইরা, নরসিংদী জেলার বাবারা ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ায় যে দেখেন বাজানদার বাবা নাই, যার মা নাই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। এক মিনিটে শুধু উদাহরণস্বরূপ আমি আপনাদের বাস্তব একটা ঘটনা শুনাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম আমদিয়াই ফজর আলী তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, এরপরে পাকুড়িয়া বাজার মাদ্রাসা, আমার ভাইরা যত মাদ্রাসা আছে ছোট বড় মাদ্রাসা, দেখবেন অনেক মাদ্রাসায় এতিম বাচ্চা আছে। কোন ছাত্রের বাবা আছে মা নাই, আবার কোন ছাত্রের বাপ আছে মা নাই, মা আছে বাবা নেই। আবার কোন ভাইটির মাও নেই বাবাও নাই। আপনার আমার যাদের মা বাপ বেঁচে আছে, মাঝে মধ্যে বাপ মা হারানো সন্তানের সাথে সঙ্গ দিলে বুঝতে পারবেন তাদের অন্তরে, বাপ হারা সন্তানের অন্তরে বাপের জন্য কি পরিমাণ যন্ত্রণা। বাজানো নিজ মাদ্রাসার কথাটাই বলি। আসর নামাজ পড়ার পরে নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, বড় ভালোই লাগতেছিল। বাচ্চারা খেলাধুলা করতেছি, কেউ ফুটবল, কেউ টেনিস বল, কেউ দৌড়াদৌড়ি, কেউ আবার আমার ভাইরা লুকালুকি খেলতেছে, ভিন্ন ভিন্ন ধরনের কেউ দৌড়াদৌড়ি করতেছে। ভালো করে যখন তাদের খেলা দেখতেছি, কিন্তু বাজান মেন রোড সংলগ্ন মাদ্রাসা হওয়ার ফলে ও বাজান মেন গেটের দিকে যখন নজর গেল, নজর করে দেখতে পাইলাম আল্লাহর এক বান্দা, কোন এক ছাত্রের গার্জিয়ান হবে, অভিভাবক হবে, হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগের বাইরে থেকে বোঝা যায় নানান ফল ফলাদি আছে, চানাচুর বিস্কিট প্যাকেট, আমার ভাইরা বোঝা যায়, কিন্তু কোন ছাত্রের বাবা জানা নাই। আমার ভাইরা বাবা সন্তানকে খুঁজতেছে, আল্লাহর কি মেহেরবানি, বাবা সন্তানকে খুঁজতে খুঁজতে সন্তানের নজরে বাবা পড়ে গেছে। আমি শুধু বুঝাইতে চাইতেছি, বাপ যাদের নাই তাদের অন্তরে যে বাপ হারা কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ বেদনা, কথাটা লক্ষ্য করে শুনবেন বাবা। যখন সন্তানকে পিতা মহোদয় খুঁজতেছে, সন্তানের নজরে বাপ পড়ে গেছে, পিতা খোঁজার আগে বাবাই সন্তানের নজরে পড়ে গেছে। ৫-৭ জন ছাত্রর মধ্যে হইতে এই ছাত্র খেলা বন্ধ করে দিল, নিজের গায়ের ধুলা বালি ময়লা ঝাড়তেছি, পরনের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া রয়েছে। পাশের হামসবক সহপাঠীরা ডাক দিয়ে বলতেছে, কিরে তুই কি আর আজকে খেলবি না? ছাত্রটা কাঁদো কাঁদো ভাব দেখায় বলে, না না, ওই যে আমার আব্বু আইছি, আমি আমার আব্বুর কাছে যাব। আমার আব্বু গত মাসে আসার কথা ছিল, আমার আব্বু আসে নাই, আজকে আমি আমার আব্বু আসছে, আমি আব্বুর কাছে যাই, আজ আর আমি খেলবো না। বলো বড় ভালোই লাগলো ছাত্রটার কথা। আমার বন্ধুগণ, বাবার পানি ছুটে চলল, ছাত্রটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগিয়ে আছে। বাজানো এই নোংরা কাপড় লইয়া ছেলেটা যখন বাবার পানে হন হন করে ছুটে চলল, দেখেন বাবা কারে কয়, অনেক সময় আমার বাবা, আপনার বাবা নোংরা কাপড় নিয়ে ডাক দিলে আমি আপনি অনেক সময় বলি, তুমি ঘেমে গেছো, তোমার গা থেকে ঘামের গন্ধ বেরোবে, যাব না, তুমি নোংরা, তুমি পরিষ্কার হয়ে আসো। দেখেন বাদান সন্তান এরকম জবাব দিতে পারি, কিন্তু বাবা কইছে গাড়ি। এই ছেলেটা যখন বাবার পানি দূর মারলা, বাবা মোটো ঘৃণার নজরে দেখলেন না, ঘামের পানিতে ভিজিয়ে রইছে গেঞ্জি, এইদিকেও তাকাইলেন না। ছেলেটার দৌড় মারা দেখে বাবা ব্যাগ
নিচে থুইয়া দুইটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, আয় বাবা আয়, তুই আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে চলে গেল, বাবার কাছে যে মুসাফা করলো, সালাম দিল, মুসাফা করলো, বুকের সাথে বুক মিলাইলো, বাবা সন্তানের কপালে চুমু দিল। ছেলেটাও আব্বু আব্বু বলে ডাক দিয়ে কয়, আব্বু বাড়িতে আমার মা কেমন আছে? সুন্দরভাবে যখন পিতা পুত্রের আদর দৃশ্য যখন ফুটে উঠলো, বড় ভালোই লাগতেছিল তাদের আদর দৃশ্য, পিতা পুত্রের বাপ বেটার আদরের দৃশ্য। কিন্তু বাদান আল্লাহর কসম করে বলি, যেই বারান্দায় দাঁড়াইয়া এই বাবা বেটার আদর দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা সন্তান 11-12 বছর বয়স হবে, জানা ছিল না এই ছাত্রটার বাবা নাই। আমার বন্ধুগণ, এতিম সন্তানটা আমার জানা ছিল না। ওই বাবার আদর দেখা এই ছাত্র ভাইয়ের আব্বু ডাক শুনিয়া আমার বন্ধুগণ, এই ছাত্রটা এতিম সন্তানটা ওই বারান্দার গ্রিল ধরিয়া কান্দে, মাথাটা ঠেকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, আমারও আব্বু ছিল, আজকে আমার আব্বু নাই, আমার আব্বু আর কোনোদিন মনে হয় আসবে না। ছাত্রটার কান্না দেখে কাছে দিয়ে ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? এই ছাত্র কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তাইলে তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখিয়া আমার আব্বার কথা মনে হয়ে গেছে। এই ভাইয়া তার আব্বাকে যেমন ভাবে আব্বু বলে ডাক দেয়, তার আব্বু যেইভাবে এই ভাইয়াকে চুমু দেয়, আমার আব্বু হুজুর এইভাবে আমারে চুমু দিত। হুজুর এই ভাইয়ার আব্বার মতন আমার আব্বাও চানাচুর বিস্কিটের প্যাকেট কত কিছু নিয়ে এসে দাঁড়িয়ে থাকতো। আজকে এই ভাইয়ার আব্বার আদর দেখিয়া আঙ্গো বাবার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি হুজুর। বাজান রে, ওই দিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললাম, মালিক তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তুমি আমাদের বাবাকে বাঁচায় রাখছো। আরে যুবক, কোন বাপের তুমি বুড়া কয়ে গালি দাও? যুবক, তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? দুনিয়া যাদের উসিলায় দেখলাম, এই বুড়া বুড়ির খবর তুমি নিতে চাও না, এই বুড়া বুড়ির খেদমত তুমি করতে চাও না, এই বাপ মাকে তুমি অবহেলিতে নজরে রাখছো, ভালো হবে না, রেজাল্ট ভালো হবে না। মনে রাখো, যার পক্ষে মা বাপ খুশি, আল্লাহ ওই বান্দা বান্দির পক্ষে খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই নবী বলেছেন, মা বাপ ওই সন্তানের জন্য জান্নাত হতে পারে, মা বাপ ওই সন্তানের জন্য জাহান্নাম হতে পারে। অন্তরে কাদের অন্তরে বাপ মার মহাব্বত আছে রে বন্ধু, ওই মা বাবার কবর আযাব মাফের আশায় মায়া লাগে আমার আল্লাহকে মহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, এতগুলো মানুষ হচ্ছে না তো অবস্থা, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহর শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক আমি এই জন্য কাঁদতেছি। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর এবার শোনো সবকটা কোন সবক? পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমি নোট করব। যেই নোটটা তাফসীর ইবনে আমার ভাইরা তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই বাচ্চাটা এই সবক পড়তেছিল, সবকটা বাজান আশ্চর্য হয়ে যাবেন। এই ফজর আলী তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়। মুসলমান বন্ধুরি, এই সবকটার এত বরকত আমি আপনাদেরকে বলবো বাবা। তবে আমি জানি আপনারা আমার মহাব্বতের মানুষ, আপনারা আমাকে বুড়া জোয়ান নবীন প্রবীণ ধনী গরিব মা বোন যুবক ভাই বাবা অনেকেই অন্তর থেকে আমাকে ভালোবাসেন, আর ভালোবাসার দাবি নিয়ে তো বাজার এশার নামাজের পরে আমি এই সময়টা দিয়েছি। বিশ্বাস ছিল যে আমার ভক্তরা আল্লাহর কোরআনের পাগলেরা আমার নাম শোনার পরে কোরআন
হাদিসে বয়ান শোনার জন্য, ওনারা সময়ের দিকে তাকাবে না। আমি উপস্থিত হইলেই আল্লাহর বান্দারা প্যান্ডেল ভরপুর করে দিবে আল্লাহর দয়ায়। যা ভেবেছিলাম মনে তাই হয়েছে। আরে বন্ধু বলেন সবকিছুর মালিক কে? আবার বলেন কে? তাই বাজার আন্তরিকতার আন্তরিক দাবি নিয়া অতি আপন মনে করে বলছি, আমার ভাইরা এই তো আর কদিন পরে চলে যাব। মার্চের 1 তারিখের দিকে সোনার মদিনার উদ্দেশ্যে রওনা দেব। একটা মাস প্রায় 40 দিনের বেশি মদিনায় থাকব। কথা দিচ্ছি বন্ধু, আপনাদের পক্ষ হইতে রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছায় দিতে আমার বন্ধুগণ ভুলব না। আপনারা আমাকে ওয়াদা দিবেন নি? আপনারা রমজান মাসে রাসূল বলেছেন ইফতারির সময় দোয়া কবুল হয়। ওই সময় যখন নিজেরা দোয়া করবেন নিজেদের জন্য, এই পাগলটার জন্য কি একটু দোয়া করতে পারবেন নি? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের পক্ষ হইতে রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছে দেব। এমন কি 2-3 দিনের জন্য যখন মক্কায় আসবো, কাবা ধরে আপনার জন্য দোয়া করব।